আমরা ওদের মতো পালিয়ে যাইনি। এটা কিন্তু একটি বক্তব্যের লাইন। আপনারা কি জানেন এই বক্তব্যটি কে দিয়েছে? আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন দেলোয়ার হোসেন সাঈদীর যোগ্য সন্তান মাসুদ সাঈদী কিন্তু এই উক্তিটি করেছেন। আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন তার এই উক্তিটির মধ্যে কি রয়েছে। তার এই উক্তিটির মধ্যে রয়েছে যে তারা 17 বছর যাবত যে জুলুম নির্যাতনের শিকার হয়েছে, তারপরও কিন্তু বাংলাদেশের মাটি তারা ছেড়ে যাননি। তারা তাদের দেশকে অনেক ভালোবাসেন, তারা বাংলাদেশকে অনেক ভালোবাসেন, এই কথাটাই কিন্তু বুঝাতে চেয়েছেন। কিন্তু একটু যদি আমরা খেয়াল করি, 5ই আগস্টের পর আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের নেতাকর্মীরা যেভাবে বাংলাদেশ ছেড়ে ভারত পাড়ি দিয়েছে, তাদের বোঝা যায় তারা কিন্তু আসলেই দেশপ্রেমিক না। 5ই আগস্টের পর আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের কর্মীরা যেভাবে বাংলাদেশ ছেড়েছে এবং তাদের বন্ধু রাষ্ট্র ভারতে যেভাবে চলে গিয়েছে অথবা বাংলাদেশের বাহিরে যে সমস্ত কান্ট্রিতে পাড়ি দিয়েছে, এ থেকে বোঝা যায় তারা কিন্তু আসলে দেশপ্রেমিক নয়। তারা কিন্তু বুকে সাহস নিয়ে দেশের জন্য এবং দেশের মানুষের জন্য কাজ করেছে, এই মর্মে কিন্তু তাদের বিরুদ্ধে অভিযোগগুলো মোকাবেলা করার মতো শক্তি সামর্থ্য কিন্তু তাদের নাই, এটার জন্যই পালিয়ে গিয়েছে। কিন্তু আমরা যদি বাংলাদেশ জামাতে ইসলাম এর উপর যে নির্যাতন জুলুম হয়েছে সেটাকে যদি একটু খেয়াল করি, একটু পর্যবেক্ষণ করি, তাহলে কিন্তু দেখব যে এরা আসলেই দেশপ্রেমিক। নির্যাতন, গুম, খুন হওয়া সত্ত্বেও তারা কিন্তু তাদের দেশ ছেড়ে পানি জমায়নি। তারা কিন্তু আওয়ামী লীগ গভর্নমেন্টের সাথে আপোষ করেনি কখনো। এই কথাগুলোই মাসুদ সাঈদী একটা প্রোগ্রাম, সেই প্রোগ্রামটা হচ্ছে আল্লামা সাঈদী যুব কাফেলার উদ্বোধন অনুষ্ঠানে এই কথাগুলো বলেছেন। তিনি এখন পিরোজপুর 1 আসনের জামাত ইসলাম কর্তৃক মনোনীত সংসদ প্রার্থী।